ছোঁয়াচের মতো ছড়িয়ে পড়া ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনে যদি নরেন্দ্র মোদীর পতন ঘটে তবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি হবে? ক্রমেই দীর্ঘ হচ্ছে ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন। শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি পরিণত হচ্ছে রাষ্ট্রীয় সংস্কারে। স্লোগান উঠছে নরেন্দ্র মোদীর পদত্যাগেরও। এমন অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষের ভেতরে জন্ম নিয়েছে এক গভীর প্রশ্ন। ভারতে নরেন্দ্র মোদীর পতন হলে তার আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যদি নরেন্দ্র মোদীর সরকারের পতন হয় তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতেই থাকতে পারবেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে ভারতীয় পার্লামেন্টে বলেছেন, শেখ হাসিনা তাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন। সংসদে কথা বলার পর অন্য কোনো দল এর স্পষ্ট কোনো বিরোধিতা করেনি। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। ফলে কথা স্পষ্ট, ভারতের বিজেপি, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তেই ভারতে আছেন শেখ হাসিনা। তিনি সেখানে নরেন্দ্র মোদীর অতিথি নন, বরং স্টেট গেস্ট হিসেবে আছেন। তাই নরেন্দ্র মোদীর পতন হলেও শেখ হাসিনার ভারতে থাকতে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য ভারতে মোদী সরকারের পতন ঘটলে ভারত বাংলাদেশের কূটনৈতিক কাঠামোতে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন কেউ কেউ। অনেকে বলছেন এর মাধ্যমে দুই দেশের নতুন কূটনৈতিক যাত্রা হবে। তখন শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশে হস্তান্তরও করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলে ভারতের সরকার পতন হলে শেখ হাসিনা সেখানে থাকতে পারলেও গ্রেফতার হয়ে বাংলাদেশে হস্তান্তরের একটি প্রেক্ষাপট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষমেশ ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। জাওয়াদ আহমদ, NPB।